অনেক ডিজাইনের ভাই আছেন যাদের ১-২ বছর এক্সপেরিয়েন্স হয়েছে বা ৩ বছর এক্সপেরিয়েন্স, এখন চিন্তা করতেছেন যে আমি ফুল টাইম পজিশনে কাজ করব। এটা খুব গুরুত্বপূর্ণ একজন ডিজাইনারের জন্য। শুধু ফ্রিল্যান্সিংয়ে পড়ে থাকলে হবে না, আপনাকে ফুল টাইম করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। ফ্রিল্যান্সিং কি অভিজ্ঞতা আপনি পাবেন না, যেটা কোম্পানিতে গেলে পাবেন। সো এই ক্ষেত্রে যে প্রবলেমটা আসছে, যখন আপনি ফ্রিল্যান্সিং থেকে মুভ করতে চান ফুল টাইমে, তখন ওই কোম্পানিগুলো রিজেক্ট করে দেয়, অল টাইম রিজেক্ট করে দেয়। এটা কেন হয় আমি বলি। আপনি যে সিভি তৈরি করছেন, যে প্রজেক্টগুলো তৈরি করছেন, সেগুলো ওদের স্ট্যান্ডার্ডের সাথে যায় না, বুঝতে পারছেন? তুমি একটা টেমপ্লেট ডিজাইন করে রেখে দিচ্ছ, এটা ওরা দেখবে না। ওরা দেখবে কেস স্টাডি, একটা ফুল কেস স্টাডি। তুমি কীভাবে ডিজাইন প্রসেস ফলো করছো, কীভাবে তৈরি করছো, কখন তুমি ইউজারের সাথে কীভাবে কন্ট্যাক্ট করছো, রিসার্চ কীভাবে কমপ্লিট করছো, ওয়ার ফ্রেম কীভাবে করলে, প্রোটোটাইপ কীভাবে করলে, এবং ইউজাবিলিটি টেস্ট কীভাবে হয়েছে, এগুলো তারা দেখতে চায়। সো একটা কেস স্টাডি স্ট্রাকচার খুঁজে বের করো গুগল থেকে, যেটা স্ট্যান্ডার্ড মানের একটা স্ট্রাকচার। যে স্ট্রাকচারের উপরে আমি আমার কেস স্টাডিটা তৈরি করবো। তারপর একটা টপিক সিলেক্ট করো যে আমি এই টপিকের উপর আমার কেস স্টাডি, একটা SaaS ওয়েব অ্যাপ হতে পারে, এটা কোনো ওয়েবসাইট হতে পারে, কোনো একটা ল্যান্ডিং পেজ হতে পারে, যা কিছু তুমি নাও, ছোট্ট একটা কেস স্টাডি তৈরি করো। আর যদি ফুল প্রোডাক্ট ডিজাইন করতে চাও, করো। একটা মিনিমাম 20 স্ক্রিনের মধ্যে একটা তুমি প্রোডাক্ট ডিজাইন করে ফেলো। তাহলে তোমার গুরুত্বটা, তোমার যে একটা স্কিল, সেটা দেখানোর একটা পয়েন্ট চলে আসবে। দেখো আমি 20টা স্ক্রিনের একটা প্রোডাক্ট তৈরি করে ডিজাইন করছি, তারপর তুমি কেপাবল মানুষ, তুমি কাজ করতে পারবা। এবং এই যে কেস স্টাডির প্রসেসগুলো, এগুলা 100% আপনি ফলো করতে হবে। ইউজার রিসার্চ যে করছেন, এটা একটা ডকুমেন্ট দিয়ে দিবেন। একটা ভিডিও তৈরি করতে পারেন, ঠিক আছে? ভিডিও করে রেখে যে আমি এভাবে কেস স্টাডিটা কমপ্লিট করছি, এভাবে ইউজার রিসার্চ কমপ্লিট করছে, এভাবে ইউজাবিলিটি টেস্ট করা হয়েছে, এভাবে প্রোডাক্টটা কাজ করতেছে। তোমরা বুঝবে যে হ্যাঁ, এই লোকটা কেপাবল কাজ করতে, তখন তোমাকে জবটা কনফার্ম করবে। সো যারা এই 14,004টা কেস স্টাডি মিনিমাম তৈরি করো তোমার জব অ্যাপ্লাই শুরু করার আগে, ঠিক আছে? থ্যাংক ইউ।